আজকের এই বাংলাদেশের সকালে আহ, আপনারা যারা যুক্ত হয়েছেন এবং আমি ক্যালিফোর্নিয়া থেকে দিদিকে দেখতে পাচ্ছি, ওনাদের এখন ওখানে বিকাল, সন্ধ্যা হয়ে গেছে। প্রভুকে ধন্যবাদ দেই যে আমরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, যদিও খুব বেশি নয়, তথাপি আমরা একত্র হবার সুযোগ পেয়েছি। আমরা এই প্রতি শুক্রবারে কয়েকদিন, কয়েক সপ্তাহ যাবত আমরা ধারাবাহিক ভাবে আহ ঈশ্বরের বাক্য আলোচনা করছি এবং আমাদের এই আলোচনার প্রধান বিষয়গুলো হলো যে ভবিষ্যৎ বাণীতে বা ঈশ্বর যা প্রকাশ করেছেন এর মধ্যে অনেক রূপক আছে। সেই রূপকের তাৎপর্য কিভাবে আমরা বুঝতে পারবো, এবং ইতিমধ্যে আমরা বিগত কয়েকটি আলোচনায় পাঠ করেছি যে আদি থেকে, আদি পুস্তক থেকে শুরু করে প্রকাশিত আহ বাক্য সবকিছুই ঈশ্বরের প্রেম, অর্থাৎ আদি পুস্তকেই বাইবেলের যে সমস্ত সত্য নিহিত আছে তার ভিত্তি স্থাপন করেছে। এবং তারপরে আমরা বিবাহের রূপক দেখেছি, বিবাহের মাধ্যমে যে ঈশ্বর যে কত প্রেম আমাদের করেন তার আহ, একটি বর্ণনা তিনি দিয়েছেন। এবং গত 2 সপ্তাহ যাবত আমরা আলোচনা করছিলাম যে পৃথিবীর বিভিন্ন লোক কিভাবে ঈশ্বরের আহ সন্তান। প্রত্যেকেই, অনেকেরই চিন্তা আছে যে অনেক যখন বাইবেল পড়ে এভাবে ব্যাখ্যা করে যে এটি তো জিহুদীদের জন্য বা এটি তো ইসরায়েলদের জন্য, এবং অনেক লোক এগুলি এভাবেই প্রচার করে থাকেন এবং সেভাবে বলেন এগুলি আমাদের জন্য প্রযোজ্য নয়, এগুলি ওই তাদের জন্য প্রযোজ্য। আহ, কিন্তু আমরা আজকের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হলো যে যিশু আমাদের জন্য কি করেছেন। অর্থাৎ আহ ইংরেজিতে আছে আন্ডারস্ট্যান্ডিং দ্য স্যাক্রিফাইস, অর্থাৎ ঈশ্বর মানব পরিত্রাণের জন্য, মানুষের মুক্তির জন্য কি করেছেন এটি আমরা কিভাবে হৃদয়ঙ্গম করতে পারি, আমরা বুঝতে পারি। সুতরাং পাঠে বাংলায় এভাবেই তর্জমা করা হয়েছে, যিশু আমাদের জন্য যা করলেন তা হৃদয়ঙ্গম করা, অর্থাৎ বোঝা যে যিশু কি, যিশু আমাদের জন্য কি করেছেন এটি বুঝতে হলে আমাদের পুরাতন নিয়ম বুঝতে হবে এবং ঈশ্বরের পরিকল্পনা, পরিত্রাণ পরিকল্পনার বিষয়টি আমাদের জানা প্রয়োজন। আমি চেষ্টা করব কিছু বাইবেলের, যেহেতু আমরা আলোচনা করি, আমি স্ক্রিনে আমার দেখাবো যাতে করে আমরা একটু আরো ভালো আহ, নিজেরাও পড়তে পারি, শুধু আমি যেন না বলি, আপনারাও পড়েন, যেন বাইবেলের পদ, বাইবেল কিভাবে কি বলে সেগুলি আমরা আরো ভালোভাবে অনুধাবন করতে পারি। আজকের পাঠে
আমরা দেখব যে যিশু কে কেন মেষশাবক বলা হয়, এবং যিশুর কি, এবং আমাদের যে প্রধান মুখ্য পদ এটি আছে প্রকাশিত 5-9 পদ। আর তাহারা এক নতুন গীত গান করেন, বলেন, তুমি ওই পুস্তক গ্রহণ করিবার ও মুদ্রা খুলিবার যোগ্য, কেননা তুমি হত হইয়াছ, এবং আপনার রক্ত দ্বারা সমুদায় বংশ, ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোকদিওকে ক্রয় করিয়াছ। অর্থাৎ ঈশ্বর যীশু খ্রিস্ট এখানে যীশু খ্রিস্টকেই সম্মানিত, মহিমান্বিত করা হয়েছে, বলে তিনি একমাত্র যোগ্য ব্যক্তি যিনি ঈশ্বরের সম্মুখে দণ্ডায়মান হয়ে আমাদের জন্য তার ওকালতি করতে পারে। এবং তিনি শুধু আমাদের জন্য নয়, কি বলছে, তিনি আপনার রক্ত, নিজের রক্ত দিয়ে তিনি কি করেছেন, সমুদয় বংশ, ভাষা, জাতি। অর্থাৎ প্রথমে আমি যেটি বলেছি যে অনেকের যে ভ্রান্ত ধারণা যে যীশু খ্রিস্ট বা খ্রিস্ট ধর্ম বা এটি তো অনেক নিয়ম আছে, অনেক কিছু আছে, এগুলি শুধুমাত্র ওই আহ ইসরায়েল জাতির জন্য, জিহুদীদের জন্য ছিল না, সমস্ত জাতি, লোকবৃন্দের জন্য যিশু আমাদের পরিত্রাণ করেছেন। আর এই বিষয়টি আমরা আমাদের আলোচনায় আমরা আসি, এবং কেন এইটি আমরা বলবো দেখি। যেমন যোহন বাপ্তাইজক, যোহন বাপ্তাইজক ছিল, তাকে বলা হয় অগ্রদূত, যিশুর পথ প্রস্তুতকারক। যোহন বাপ্তাইজক যিশুর পরিচর্যা কার্যের জন্য তিনি অগ্রে এসেছিলেন এবং যিশুর প্রচার করেছিলেন, এবং যখন তিনি যিশুকে দেখতে পান, তিনি বলেছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি জগতের পাপ লইয়া যান। এই যে মেষ শাবক কথাটি, যিশুকে কেন মেষ শাবক বলা হলো, এর তাৎপর্য বুঝতে হলে আমাদের পুরাতন সেই আদি পুস্তকে যেতে হবে, এবং ধারাবাহিক ভাবে আমাদের বুঝতে হবে যে মেষ কি। মেষ ছিল, মেষ হলো পরিত্রাণে পরিকল্পনার জন্য যে বলি উৎসর্গ করা হতো তার প্রতীক। অর্থাৎ আদম হওয়া পাপ করার পরে ঈশ্বর তাদেরকে যজ্ঞ বেদী নির্মাণ করার জন্য আদেশ করেছিলেন, এবং তাদেরকে বলেছিলেন যেন তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত সাধনের জন্য, প্রায়শ্চিত্ত করার জন্য মেষ উৎসর্গ করে, বলি দেয়, কেননা রক্ত বিনা পাপের মোচন হয় না। কিন্তু মানব জাতি তা অনুসরণ করতে অনেক সময় ভুলে গেছে, এবং এই যজ্ঞ শুধু পরম্পরায় আদম এবং তারপরে তার সন্তান
এমনকি যখন অব্রাহামকে ঈশ্বর, যারা পৌত্তলিকতা ছিল বা ঈশ্বরের সেবা করতো না, তাদের কাছ থেকে আহ্বান করলেন, তিনিও এই একই যজ্ঞ উৎসর্গ করতেন। এবং যিশু, ঈশ্বর তাকে আদেশ দিয়েছিলেন যে তুমি তোমার পরীক্ষা করার জন্য যে তোমার পুত্রকে তুমি কি করো, ইসহাককে তুমি উৎসর্গ করো। এবং তিনি তাও করতে দ্বিধা করেননি। এবং আমরা তখন জানি, যখন ইসহাক প্রশ্ন করেছিল, পিতা, আমাদের তো হোম বলির জন্য কাষ্ঠ আছে, আগুন আছে, কিন্তু হোমের নিমিত্ত মেষ কোথায়? অব্রাহাম উত্তর দিয়েছিলেন, ঈশ্বর যোগাইবেন, ঈশ্বর যোগাইবেন। এই মেষ সেই যিশুকেই নির্দেশ করে, এবং যোহনের বাক্যের মাধ্যমে আমরা এটি আরো স্পষ্ট ভাবে বুঝতে পারি। এবং আজকের আলোকে আমরা এগুলি আলোচনা করব যে এই আহ মেষ, ঈশ্বরের মেষ শাবক, স্ক্রিন কেন, আজকের উদ্দেশ্যের, আজকের পাঠ আলোচনার আমাদের কয়েকটি উদ্দেশ্য আছে। বলিদানের অর্থ কি? শুধু কি হোম বলি দিলেই হবে বলি? এর অর্থ কি? গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্য বলিদান, ধর্মধামে যে বলিদান এবং নিস্তার পর্বের যে বলিদান, এবং যিশু ঈশ্বরের মেষ শাবক, ঈশ্বরের ধর্মধামে মেষ যীশু খ্রিস্ট, এবং স্বর্গের যে মেষ শাবক, এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ আমাদের আজকের আলোচনায় পুরাতন নিয়মের যে যাজ্ঞিক ব্যবস্থা ছিল, এর সঙ্গে যীশু খ্রিস্টের যে আহ কিভাবে আমরা মিল পাই সেই, এবং এখন খ্রিস্টিয়ানরা আমরা কেন যাজ্ঞিক ব্যবস্থা পালন করি না, এটি আমাদের কাছে আহ, স্পষ্ট হবে, বা এটি আমরা বুঝতে পারবো, হৃদয়ঙ্গম করতে পারবো, এটাই আমাদের আশা। আসুন আমরা আরেকটি বার প্রার্থনা করি। আমাদের প্রেমময় স্বর্গীয় পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দেই যে আজকের এই সকালে, আজকের এই অনেক জায়গায় সন্ধ্যায়, আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই তোমার কাছে উপস্থিত হই না কেন, প্রভু, আমরা বিশ্বাস করি তুমি আমাদের মাঝে আছো। আমাদের তোমার সেই স্বর্গীয় জ্ঞান, বিজ্ঞতা এবং প্রজ্ঞা দান করো, পবিত্র আত্মার বর্ষণ দান করো, যেন আমরা তোমার শাস্ত্র বুঝতে পারি এবং তোমাকে আরো ভালোভাবে জানার এবং তোমাকে আমাদের হৃদয়ে ধারণ করার জন্য আমরা প্রস্তুত হতে পারি। এই আশীর্বাদ তুমি আমাদের দান করো, এই প্রার্থনা চাই আমাদের ত্রাণকর্তা প্রভু খ্রিস্টের নামে। দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। বলিদানের অর্থ কি? অর্থাৎ যে বলি উৎসর্গ করা হতো, এর অর্থ কি? আমরা পূর্বেই আমি বলেছি যে ঈশ্বর বিধান দিয়েছিলেন যেন মেষ বলি দেওয়া হয়, প্রথম জাত মেষ। কিন্তু আমরা দেখতে পাই যে হেবল সে ঈশ্বরের বাধ্য মতো, ঈশ্বরের কাছে নম্র চিত্ত হয়ে, ঈশ্বরের কাছে তার যে সেই পশু, প্রথম জাত, পালের থেকে প্রথম জাত পশুটি সে উৎসর্গ করেছিল।
এবং অন্যদিকে তার ভাই, সে বলল যে প্রভু, আমি কেন বীজ উৎসর্গ করব? আমি তো একজন কৃষক। আপনারা পড়ে আদি পুস্তক 4 অধ্যায় পড়বেন। বলতে আমি তো কৃষক, আমি আমার কৃষিজাত দ্রব্য উৎসর্গ করব। কিন্তু বাইবেল বলে যে তখন সদাপ্রভু হেবলকেও তাহার উপহার গ্রাহ্য করিলেন। অর্থাৎ কইনের উৎসর্গ তিনি গ্রাহ্য করেন নাই, কারণ সে ঈশ্বরের বাধ্য, ঈশ্বরের অনুগত ছিল না। এখন আর একটু দেখি যে এখন আমরা কি বলি, শাস্ত্র পরবর্তীতে কি আমাদের বলে, সদাপ্রভু আসলে কি ধরনের বলিদান চান, গ্রহণযোগ্য বলিদান কি। যিশায়ও 1 অধ্যায়, এই অধ্যায়টা অত্যন্ত সুন্দর। 11 থেকে 17 পদ পর্যন্ত যদি পড়েন, আমি অত পড়বো না। এখানে 11 থেকে সদাপ্রভু বলিতেছেন, তোমাদের বলিদান বাহুল্যে আমার প্রয়োজন কি? দেশের হোমবলিতে ও পুষ্ট পশুর মেদে আমার আর রুচি নাই। বৃষের বেশে বৃষের কি মেষের কি ছাগের রক্তে আমার কিছু সন্তোষ নাই। তোমরা যে আমার সাক্ষাতে উপস্থিত হইয়া আমার প্রাঙ্গণ সকল পদতলে দলিত করো, ইহা তোমার কাছে কে চাহিয়াছে? বড় কঠিন অনুযোগ। যে হোম বলি, মেষ বলি, ছাগ বলি, অথবা গরু, এতে তো আমার সন্তোষ নাই। তোমরা তো আমার পবিত্র স্থান পদতলে দলিত করছো, এগুলি তো আমি চাই না। অসার নৈবেদ্যে নৈবেদ্য আর আনিও না। ধূপ দেহ আমার ঘৃণিত। অমাবস্যা, বিশ্রামবার, সবার ঘোষণা আমি অধর্মযুক্ত পর্ব সবার সহিতে পারি না। এখানে আপনারা হয়তো অনেকেই বলেন যে এই বিশ্রামবারটি কিন্তু সাপ্তাহিক যে বিশ্রামবার, সেই বিশ্রামবার নয়। এগুলি অর্থাৎ ইসরায়েলরা যখন প্রথম চন্দ্র উঠত এবং অমাবস্যায় তাদের অনেক পর্ব ছিল। আপনারা লেবীয় পুস্তকের 15, 16, 17, 18 এই অধ্যায়গুলি পড়লে ওখানে দেখবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় এটি নয়, যার জন্য এটি আমি আলোচনা করব না। অর্থাৎ তাদের অনেক পর্ব ছিল। লেবীয় পুস্তক 23 অধ্যায়ে অনেক হ্যাঁ, শব্দের কথা হ্যাঁ, লেখা অনেক আছে। আছে, এগুলি আমি আলোচনা করছি না। কিন্তু বলছে যে এই সমস্ত সবার ঘোষণা, অনেক ধরনের সভা পর্ব তারা পালন করত। বলছে এগুলি আমি আর সহ্য করতে পারছি না। কেন তিনি এটা বলেছেন? আমার প্রাণ তোমাদের অমাবস্যা ও নিরূপিত উৎসব সকল ঘৃণা করে, সেই সকল আমার পক্ষে ক্লেশকর। আমি সেই সকল বহন করিতে করিতে পরিশ্রান্ত হইয়াছি। এটি ঈশ্বর বলছেন যিশায় ভাওবাদীর কাছে, যেন তারা ইসরায়েল জাতিকে বলে। কারণ তাদের মধ্যে যে দুরাচার ছিল, তাদের মধ্যে যে মনের কলুষিত ছিল, এগুলি তারা দূর না করেই শুধু আনুষ্ঠানিকতার জন্য এগুলি করে থাকতো, যেটি ঈশ্বর কখনো চাননি। এখন আমরা দেখি ঈশ্বর কি চেয়েছেন, তিনি ব্যক্ত করেছেন। যিশায় 56 অধ্যায় 6, 7 পড়ি।
আপনারাও পড়তে পারেন, বাইবেল যাদের আছে বাইবেল খুলতে পারেন, অথবা স্ক্রিনে আছে, পড়ুন। আসুন আমরা একসঙ্গেই পড়ি। আর যে বিজাতি সন্তানগণ সদাপ্রভুর পরিচর্যা করিবার জন্য, তাহার নামের প্রতি প্রেম দেখাইবার জন্য ও তাহার দাস হইবার জন্য সদাপ্রভুতে আসক্ত হয়, অর্থাৎ যে কেহ বিশ্রামবার পালন করে, পবিত্র অপবিত্র করে না, ও আমার নিয়ম দৃঢ় করিয়া রাখে। ঈশ্বরের বিশ্রামবার, এখানে আপনার প্রসঙ্গ দেখবেন যে এটা কিন্তু সেই প্রতি সাপ্তাহিক যে বিশ্রামবার সেখানে সেই কথা বলা হয়েছে। এগুলিকে যারা পবিত্র অপবিত্র করে না, এবং আমার নিয়ম অর্থাৎ ঈশ্বর যে সমস্ত আজ্ঞা দিয়েছেন, যে সমস্ত বিধি দিয়েছেন সেগুলি পালন করে। পৃথিবীর যে কোনো লোক, ইসরায়েল জাতি শুধু বংশগত ভাবে নয়, যারা ঈশ্বরের অনুসারী, তাকে গ্রহণ করবে, তারাই ঈশ্বরে মনোনীত। ইসরায়েল কথা হলো ঈশ্বরের প্রিয়, ঈশ্বরের মনোনীত, যারা তার বিধি পালন করবে। তারপরে আরো কি বলছেন, তা তাহাদিগকে আমি আপন পবিত্র পর্বতে আনিব এবং আমার প্রার্থনা গৃহে আনন্দিত করিব। তাহাদের হোম বলি ও অন্য বলি সকল আমার যজ্ঞবেদীর উপরে গ্রাহ্য হইবে। কখন আমাদের হোম বলি, আমাদের উৎসর্গ, আমাদের প্রার্থনা গ্রাহ্য হবে? যখন আমরা ঈশ্বরের অনুগত থাকব, ঈশ্বরের বিধি মতো জীবন যাপন করব। আসুন আমরা আরো দেখি, গীত সংহিতা 51 অধ্যায় 16-17 পদ কি বলছে? কেননা তুমি বলিদানে প্রীত নহ, হইলে তাহা দিতাম। হোমে তোমার সন্তোষ নাই। ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা। ঈশ্বরের গ্রাহ্য বলি কি? ভগ্ন আত্মা, অনুতপ্ত হৃদয়। হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। আমরা যখন ভগ্ন হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে উপস্থিত হই, অনুতপ্ত হই, পাপের জন্য আমাদের খেদ হয়, তখন তিনি আমাদের তুচ্ছ করেন না। আমাদের প্রার্থনা, আমাদের বলি তিনি উৎসর্গ গ্রহণ করেন। এখন আসি কই, অন্যদিকে দেখা যায় কই নিজের সন্তুষ্টি মতো জীবন পরিচালনা করেছিল। সে ঈশ্বরকে তার নিজের ইচ্ছা মাফিক উপহারগুলো দিয়েছিল, আর ঈশ্বর যা চেয়েছিলেন তা তাকে দেননি। তদ্রূপ ইসরায়েলরা করেছিল। এখন প্রশ্ন হলো আমাদের কাছে, আমাদের অবস্থা কি? আমরা, আমাদের কি অবস্থা? আমরা কি ওই কোইন অথবা যিশয় ভাববাদীর মাধ্যমে ইসরায়েলদের যেভাবে তিনি বলেছেন, তাদের অবস্থান থেকে আমাদের বর্তমানে অবস্থান কি? আমরা যে সমস্ত পর্ব পালন করি, আমাদের মধ্যে তো অনেক পর্ব আছে এখন বর্তমানে। এই কিছুদিন আগে ইস্টার পালন করলাম, ওই বড়দিন পালন করি, ওই কি বলে, আহ আরো অনেক পর্ব, উপবাস থাকি, সভা প্রার্থনা করি, একটার পর একটা অনেক সভা হয় আমাদের দেশে। ঈশ্বর যা আমাদের কাছে চান তা তিনি কি পান? এখন আসুন, এই পশু বলির তাৎপর্য কি ছিল? ঈশ্বর কেন বলেছিলেন যে এই পশু তোমরা বলি দাও? এবং ইসরায়েলদের যে ধর্মদাম ঈশ্বর মসির মাধ্যমে বানাতে বলেছিলেন,
সেই ধর্মধামের যে সমস্ত কার্যাবলী ছিল তার মাধ্যমে ঈশ্বর কিভাবে আমাদের পরিত্রাণ দেখাতে চেয়েছেন, এবং যীশুখ্রিস্ট যে সেই মেষ শাবক, যেটি যোহন বলেছেন, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান। অর্থাৎ যখন মেষ বলি দেওয়া হতো, লোকেরা মনে করতো এই মেষ বলির মাধ্যমে তাদের পাপের প্রায়শ্চিত্ত হয়েছে। যীশুখ্রিস্ট কিভাবে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন সে বিষয়ে আমরা কিছুটা আলোকপাত করব। ধর্মধামে বলিদানের তাৎপর্য কি? ইব্রিয় অর্থাৎ প্রেরিত পৌল, যাকে আমরা প্রেরিতদের চূড়ামণি বলি, অর্থাৎ তিনি ঈশ্বরের যে পরিকল্পনা, পুরাতন নিয়মের যজ্ঞবেদীর যে তাৎপর্য, তিনি সবচেয়ে সুন্দরভাবে এই নূতন নিয়মে আমাদের কাছে ব্যাখ্যা করেছেন। ইব্রিয় 10 অধ্যায়, আমি সব পদগুলি পড়তে পারবো না, তবে 3 অধ্যায় থেকে 10 পদ আপনার পাঠ করুন। এখানে বিশেষ করে 11 পদে এখানে আছে, কারণ ব্যবস্থা আগামী উত্তম উত্তম বিষয়ের ছায়া বিশিষ্ট। শ্যাডো ব্যবস্থা অর্থাৎ যাজ্ঞিক ব্যবস্থা, যে সমস্ত কার্যাবলী ধর্মধামে পালিত হতো, যাজ্ঞিক ব্যবস্থা, সেগুলি ছিল কি? আগামী উত্তম উত্তম বিষয়ের ছায়া মাত্র। তারপরে দেখি তিনি কি ব্যাখ্যা করেছেন। তাহা সেই সকল বিষয়ের অবিকল মূর্তি, এক্সাক্ট মূর্তি নহে, হ্যাঁ, অবিকল মূর্তি নয়। সুতরাং এইরূপ যে সকল বার্ষিক যজ্ঞ নিয়ত উৎসর্গ করা যায়, তদ্বারা যাহারা নিকটে উপস্থিত হয় তাহাদিকে ব্যবস্থা কখনো সিদ্ধ করিতে পারে না। অর্থাৎ বলছেন যে এই যে যাজ্ঞিক ব্যবস্থা, যেটা বার্ষিক হতো, অর্থাৎ ডে অফ অ্যাটনমেন্ট, আমাদের নিস্তার পর্বের যে মহাপ্রায়শ্চিত্ত দিবসের অনুষ্ঠান, পৌল বলছেন এটি আমাদের সিদ্ধ করতে পারেন না। কেন? এটি এখন তিনি ব্যাখ্যা দিচ্ছেন, শাস্ত্র আমাদের ব্যাখ্যা দেন। মেষ শাবক অন্য পশুগুলির উৎসর্গ ছিল রূপক, অর্থাৎ ইসরায়েলরা যে মেষ বলি দিত, এটি ছিল কি? রূপক। এই ছায়া রূপের আরেকটি নাম হলো প্রতীক বা ছায়া। মেষ শাবক হচ্ছে আসন্ন ত্রাণকর্তা রূপক বা প্রতীক। যিশু প্রকৃত মেষ, আর তিনি হলেন অবিকল বা আক্ষরিক। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে পুরাতন নিয়মে আদম হওয়া থেকে শুরু করে যীশুখ্রিস্টের আগমন পর্যন্ত, অর্থাৎ তিনি যখন সেই কুশরূপিত হন তার আগ পর্যন্ত যে সমস্ত বলি উৎসর্গ করা হতো, সেগুলি ছিল প্রতীক স্বরূপ। এবং এটাকে আমরা একটা টিকিটের সঙ্গে তুলনা করতে পারি। যখন আমরা যাত্রা করি, যখন আমরা হয়তো অনেকে, আমরা যখন প্লেনের টিকিট কাটি, অনেক সময় অনেক পূর্বেই, হ্যাঁ, 1 বছর বা 6 মাস অনেক আগের থেকে টিকিট বুক করা হয়, এবং ওই টিকিটটা আমাদের বলে দেয় যে আমরা যাত্রা করার জন্য আমরা যোগ্য, এর মাধ্যমে আমি এটা যাত্রা করতে পারবো। কিন্তু ওই টিকিটটা যখন আমাদের যাত্রা শেষ হয়ে যায়, অর্থাৎ যে তারিখে আমাদের যাত্রা করার কথা, সেই যাত্রাটা আমাদের হয়ে গেছে, অর্থাৎ
যদি সংক্ষিপ্ত উদাহরণ দেই, আমি একটা টিকিট কেটেছি ঢাকা থেকে ফরিদপুরে যাব। যখন আমি ফরিদপুরে গিয়ে নামলাম, আমার যাত্রা শেষ হয়ে গেল, ওই টিকিট আর গ্রহণযোগ্য নয়, ওই টিকিটের কার্য শেষ। ঠিক একইভাবে খ্রিস্ট যখন ক্রুশরূপিত হন, তখন আর ওই যাজ্ঞিক ব্যবস্থার প্রয়োজন নাই। যিশু ঈশ্বরের মেষশাবক। আর এই বিষয়টি আমাদের বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, যে আমাদের পরিত্রাণের জন্য একমাত্র মেষশাবক যিশু খ্রিস্ট। যিশু ঈশ্বরের মেষশাবক। এবং এই বিষয়টি প্রকাশিত বাক্যে যিশুকে মেষশাবক হিসাবে প্রায় 30 বারের অধিক সময় ব্যবহার করেছে। কেবল প্রতীক রূপে প্রথমজাত প্রাণীটি উৎসর্গ করেছিলেন। ইসরায়েল সন্তানরা নিস্তার পর্বে মেষ বলি দিত, যে মেষ বলি ছিল যীশু খ্রিস্টের ছায়া স্বরূপ, যীশু খ্রিস্টের প্রতীক। এবং সেই খ্রিস্ট যখন ক্রুশরূপিত হন, তখন আমাদের আর সেই বেশ বলি দেবার প্রয়োজন পড়ে না। আমরা দেই না যারা খ্রিস্টিয়ান। অর্থাৎ খ্রিস্টকে বিশ্বাস শুধু মনে মনে করলেই হবে না, এটিকে আমাদের আদর্শে, চিন্তায়, চেতনায়, হৃদয়ে ধারণ করতে হবে, আমাদের কার্যে দেখাতে হবে। আসুন আমরা দেখি প্রথম করন্থীয় 5 অধ্যায় 7 পদ কি বলে। পুরাতন তারি বাহির করিয়া দাও, যেন তোমরা নূতন তাল হইতে পারো। তোমরা তো তারি শূন্য। অর্থাৎ নিস্তার, কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। একদম স্পষ্ট পৌল তিনি বলছেন যে মেষশাবক বলীকৃত হয়েছেন, তিনি খ্রিস্ট। এবং তারা কি করত, এই নিস্তার পর্বের সময় ইসরায়েলরা সে তারি শূন্য রুটি খেত, এবং তারা সেই মেষ বলি দিত তাদের নিস্তার অনুসরণ করার জন্য, তাদের মুক্তির জন্য। বলছে সেটা সেই পুরাতন। এখন নূতন নূতন শিক্ষা করো। আর সেই আমাদের যে নিস্তার পর্বীয় বেশ, তিনি খ্রিস্ট। তিনি আরো পৌল, পিতর, তিনি এটিকে আরো সুন্দরভাবে আমাদের কাছে বলেছেন। আমরা পাঠ করি, আসুন। প্রথম পিতর 1 অধ্যায় 18 এবং 19 পদ। তোমরা তো জানো, তোমাদের পিতৃগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষ শাবক রূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। এখানে আমাদের আর একটু, এই পথটি কিন্তু আমাদের ঐতিহাসিক অনেক কিছু স্মরণ করিয়ে দেয়। যেমন অনেকে মনে করে যে আমি এই টাকা দিলে পরে, এই স্বর্ণ দিলে পরে, এই উপহার দিলে পরে আমার পাপের মুক্তি হবে। অনেক লোকের এই বিশ্বাস। এবং প্রাথমিক যুগে যখন খ্রিস্ট ধর্ম আসে, সেই প্রাথমিক খ্রিস্টিয়ানরা মন্ডলী তখন তাদেরকে ইন্ডালজেন্স বিল বিক্রি করত। অর্থাৎ তারা বলতো, পাপ স্বীকার করে তোমরা যদি সেই পুরোহিতের কাছে, ফাদারের কাছে, বা বিশপের কাছে, বা পোপের কাছে অর্থ দান করো, সেই অর্থের মাধ্যমে তোমাদের পাপের ক্ষমা হবে। যেটি ছিল, যে শিক্ষা ছিল সম্পূর্ণ শাস্ত্র এর আহ মানে পরিপন্থী শিক্ষা।
পিতর, প্রেরিত পিতর, তিনি বলছেন যে আমরা নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবকের দ্বারা রক্ত, অর্থাৎ যীশু খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। আমরা তার রক্তে মুক্ত হয়েছি। কোন ধন দৌলত টাকা পয়সা এগুলি ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয়। যীশু খ্রিস্টকে ধারণ করতে হবে, তাকে হৃদয়ঙ্গম করতে হবে। এবং যে শিক্ষা ইসরায়েলরা পেয়েছিল, যে রক্ত, তাদের সেই নিস্তার পর্বের আগে তাদের বলা হয়েছিল তোমরা কি করো, এই রক্ত তোমাদের বাজুতে দাও। আর সেই রক্ত যীশু খ্রিস্ট আমাদের জন্য সেচন করেছেন। যেমন ইসরায়েলরা যখন তাদের প্রথম জাত সন্তান, আহ সমস্ত মিশরীয়দের সন্তান, প্রথমজাত সন্তান মৃত্যু হয়েছিল, তাদের সন্তানের রক্ষা পেয়েছিল সেই রক্তের ছোঁয়ায়। আর সেই রক্ত হলো যীশু খ্রিস্টের রক্তের প্রতীক। যিশু নিস্তার পর্বের দিনে কুশলীকৃত হন। যিশুর মৃত্যু দেখায় যে তিনি ছিলেন আসল মেষশাবক। তিনি ছিলেন অতীতের সকল পশু বলির প্রতীক। যে প্রতীক এখন আর যীশুখ্রিস্ট করেছেন, সুতরাং আমাদের আর সেই পশু বলির প্রয়োজন নাই। এখন আমরা দেখি যেমন করে নিস্তার পর্বের সময় কি করতো। নিস্তার পর্ব হলো আবিব মাস। আবিব মাসের দশম থেকে এক সপ্তাহ তারা নিস্তার পর্ব পালন করে, কিন্তু ইসরায়েলদেরকে বলা হয়েছিল 3 দিন আগে। দশম থেকে 14 দিন পর্যন্ত বলির মেষকে প্রদর্শনের জন্য মন্দিরে প্রাঙ্গণে রাখা হয়। ইসরায়েল সেটা করত। এবং শেষ দিনে, অর্থাৎ মহাপ্রায়শ্চিত্তের দিনে, ডে অফ অ্যাটনমেন্ট, সেই দিনে সেটিকে বেশ বলি দিত। ঠিক একইভাবে যিশু হঠাৎ এসে কি করেন নাই, বলিকৃত হন নাই। তিনি বলছেন এখানে যোহন লিখিত সুসমাচারের 18 অধ্যায় 20 পদ কি বলছে, আমি সর্বদা সমাজ গৃহে ও ধর্মধামে শিক্ষা দিয়াছি, যেখানে জিহুদিরা সকলে একত্রিত হয়, গোপনে কিছু করি নাই। যিশু নিস্তার পর্বের দিন ক্রুশবিদ্ধ হয়েছিলেন। এটি ছিল ঈশ্বরের বিধান, যদিও সেই নিস্তার পর্বের সময় সাধারণত কোন রোমীয় শাসন কোনোদিন কোন জিহুদিকে কুশলীকৃত করতে পারে নাই, কিন্তু যিশুকে করা হয়েছিল। এমনকি সেই নিস্তার পর্বের সময় কোনো বিচারও হতো না, কোনো অভিশাপ মানে করা হতো না, কিন্তু যিশুকে সেই রাতে মহাযাজক এমন একটা ব্যবস্থা করেছিল যেন ঈশ্বরের যে পরিকল্পনা, ভবিষ্যৎবাণী পূর্ণ। আর সেই জন্য প্রকাশিত বাক্য 7 অধ্যায় 14 পদ আমাদের আরো স্পষ্ট করে বলে, আমাদের কি, ইহারা সেই লোক যাহারা সেই মহাক্লেশের মধ্যে হইতে আসিয়াছে এবং মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও শুক্ল বর্ণ হইয়াছে। অর্থাৎ এখানে শেষ কালে যখন যীশুখ্রিস্ট আসবেন, তার পূর্বে অনেক মহাক্লেশ হবে, কিন্তু সেই সমস্ত মহাক্লেশের মধ্যে, যাতনার মধ্যে সেই সমস্ত লোকদেরকে ঈশ্বর রক্ষা করবেন যারা বেশ্যাবকের রক্তে, অর্থাৎ যীশু খ্রিস্টের রক্তে
আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও শুক্ল করিয়াছে। যীশু খ্রিস্টের রক্তে আমাদের পবিত্র হতে হবে, আমাদের ধার্মিক হতে হবে। অর্থাৎ যীশু খ্রিস্টকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, তাকে পরিত্রাণ কর্তা হিসেবে গ্রহণ করতে হবে। সেজন্যই যোহন 3:16 বলেছেন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। অনন্ত জীবন পাবার একমাত্র দ্বার প্রভু যীশু খ্রিস্ট। তিনি পথ, তিনি সত্য। ধর্মধামে যীশু খ্রিস্ট, অর্থাৎ এখানে যিশু অগয় পুস্তকেও তিনি বলেছেন যে তিনি সেই ধর্মধামকে নূতন যে ধর্মধাম সেখানে তিনি আলোকিত করেছেন, এবং সেখানে কারা যেতে পারে? যিনি ধার্মিক, এবং আমরা পূর্বের পদে দেখেছি যিনি নিষ্কলঙ্ক ছিল, ঈশ্বর, তিনি একমাত্র ধার্মিক। সেই জন্য আহ দাউদ তিনি বলেছেন, গীত সংহিতা 5 অধ্যায় 4 এবং 7 পদে কি লেখা আছে? তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নহ, মন্দ তোমার অতিথি হইতে পারে না, কিন্তু আমি তোমার দয়ার বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করিব, তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয়ে প্রণিপাত করিব। যেটি আমরা আমাদের দুষ্টতা, আমাদের পাপের কারণে আমরা ঈশ্বরের সম্মুখে আসার যোগ্য নই, কিন্তু তিনি কি বলেছেন? তোমার দয়ার বাহুল্যে। ঈশ্বরের যে দয়া, ঈশ্বর যে পরিত্রাণ আমাদের জন্য সাধন করেছেন, সেই দয়ার বাহুল্যে আমরা তার কাছে আসতে পারি, তার গৃহে আসতে পারি। তোমার পবিত্র মন্দিরের অভিমুখে ভয়ে প্রণিপাত করব। আমাদের এই ভয় থাকতে হবে যে আমি পাপী, আমি অযোগ্য, এবং যীশু খ্রিস্ট একমাত্র যোগ্য ব্যক্তি, যিনি আমাকে পাপ থেকে মুক্ত করতে পারে। আর এই চেতনা, এই ভয় যদি আমাদের হৃদয়ে সর্বদা থাকে, তাহলে তো আমরা কখনোই পাপে পতিত হব না। আমরা পাপ করতে পারি না, ঈশ্বরে অবাধ্য হতে পারি না। কিন্তু যখন আমাদের সেই অনুভূতি থাকে না, তখন আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই। ঈশ্বর সেদিন বলছেন, মথি দেখিয়েছেন যে দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবেন, অর্থাৎ তাহার নাম ইম্মানুয়েল রাখা হবে। অনুবাদ করলে আমাদের সহিত ঈশ্বর। আমাদের মুক্তির জন্য ঈশ্বর শুধু পরিকল্পনাই করেন নাই, তিনি আমাদের জন্য মানব বেশে এই পৃথিবীতে মানব রূপ ধারণ করেছেন। ঈশ্বর, আমাদের সহিত ঈশ্বরের অর্থ কি? ঈশ্বর যিনি আকাশমণ্ডল সৃষ্টি করলেন, সেই ঈশ্বর মানুষ হিসাবে নিজেকে নত করলেন এবং এই পৃথিবীতে আমাদের সঙ্গে বাস করার জন্য স্বর্গ পরিত্যাগ করে মানুষ রূপে জন্মগ্রহণ করেন। পরে তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেন এবং তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন। অর্থাৎ যীশুখ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তিনি স্বর্গে আছেন, এবং তিনি বলেছেন তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত করছেন। অর্থাৎ ক্রুশ আমাদের দুটি বিষয় শিক্ষা দেয়। প্রথমে, ঈশ্বর আমাদের এমন প্রেম করলেন যে আমাদের পক্ষে মৃত্যুবরণ করতে যিশুকে প্রেরণ করেন, তিনি মানব বেশে আসেন। দ্বিতীয়ত, ক্রুশ আমাদের দেখায় যে আমরা পাপী, কেবল ক্রুশের মাধ্যমে ঈশ্বর আমাদের পরিত্রাণ করেছেন।
ক্রুশ শুধু গলায় ঝুলাই নিয়ে হেঁটে বেড়াইলেই হবে না, গাড়িতে টানালেই হবে না, এটিকে ধারণ করতে হবে হৃদয়ের মাঝে। অর্থাৎ আমি শেষে এসে গেছি। আমরা যদি দেখি সম্পূর্ণ যে এই তুলনাটা আপনারা দেখবেন, সেঞ্চুরি যে সার্ভিস ছিল, অর্থাৎ ধর্মধামের যে কার্যকলাপ ছিল, সেই কার্যকলাপ গুলিকে আমরা যদি দেখতে চাই, দেখতে পারি, তাহলে দেখবো যে এটি কুশেরই চিহ্ন ছিল। যে প্রাঙ্গণে ছিল ধূপবেদী, তারপরে পাদপ্রক্ষালন পাত্র, তারপরে যে ধর্মধামের ভিতরে দুটি কোষ্ঠ ছিল, একটি হলো পবিত্র স্থান, আর একটি ছিল মহাপবিত্র স্থান। পবিত্র স্থানে ছিল সেই আহ সপ্ত দ্বীপবৃক্ষ এবং সপ্ত আহ পর্বের সেই রুটির মেজ, এবং মহাপবিত্র স্থান ছিল আহ নিয়ম সিন্ধুক, এবং সেই নিয়ম সিন্ধুক হলো ঈশ্বরের উপস্থিতির প্রতীক। সপ্তদ্বীপ বৃক্ষ ঈশ্বর যীশু খ্রিস্ট জ্যোতি, সে জ্যোতির প্রতীক, এবং সেই পবিত্র রুটি সেটি যিশুর দেহের প্রতীক। মেষ বলি দেওয়া হতো যিশুর প্রতীক। অর্থাৎ সম্পূর্ণ ধর্মধামের কার্যকে যীশু খ্রিস্টের ক্রুশের এই প্রতীক স্বরূপ করা হয়েছিল। এবং এই যীশু খ্রিস্ট যখন ক্রুশীকৃত হলেন, তখন সেই প্রতীকগুলির আর কোনো প্রয়োজন নেই। আমাদের হৃদয়ে ধারণ করতে হবে শুধুমাত্র যিশুকে। উপসংহারে আমি একটি কোটেশন দিয়ে শেষ করব। এটি মিসেস এলেন জি হোয়াইটের লেখা, দ্য রিভিউ অ্যান্ড হেরাল্ড, জুলাই 13, 1898। আসুন আমরা পাঠ করি। যিশু আমাদের নিশ্চয়তা। ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান। খ্রিস্ট আমাদের তার পর্ব আমাদের জন্য উৎসর্গ করা হয়েছে। প্রতিটি রক্তের ফোঁটা যা জিহুদিরা বলিদানের মাধ্যমে ঝরাতো, তা ঈশ্বরের মেষশাবকের প্রতীকী ছিল। সমস্ত বলিদান তার দ্বারা পূর্ণ হয়েছিল। ক্রুশে মৃত্যুবরণ করার সময় তিনি প্রতীক রূপের সাথে কৃত হয়েছিলেন। তিনি নিজে বলীকৃত হয়ে পাপ মোচন করাকে সম্ভব করতে এসেছিলেন। তিনি আমাদের মুক্তির জন্য মুক্তিপণ প্রদান করেছিলেন। আমাদের মূল্য দিয়ে কেনা হয়েছে। এবং খ্রিস্ট আমাদের আহ্বান জানিয়েছেন যেন আমরা আমাদের পাপ তার কাছে নিয়ে যাই, এবং তিনি আমাদের তার ধার্মিকতা প্রদান করেন। আমাদের ধার্মিকতায় কোনো পরিত্রাণ হবে না। আমাদের ধার্মিকতা শুধুমাত্র খ্রিস্টের ধার্মিকতাই আমাদের পরিত্রাণ। অর্থাৎ আমাদেরকে আহ্বান করা হয়েছে যেন আমরা আমাদের পাপ সকল নিয়ে যিশুর কাছে আসি, ঈশ্বরের কাছে ক্ষমা চাই। এই পৃথিবীর আর কারো কাছে পাপের ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। কোনো মানুষ, কোনো পাদ্রী, কোনো পুরোহিত পাপের ক্ষমা করতে পারে না। তারা আমাদের জন্য প্রার্থনা করতে পারে। পাপ ক্ষমা শুধুমাত্র ঈশ্বর যীশু খ্রিস্ট করতে পারেন, কারণ তিনি একমাত্র আমাদের যোগ্য ব্যক্তি যিনি পাপ ক্ষমা। সুতরাং যারা আজকে আপনারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে এটি বলবো, আসুন
আমাদের বিশ্বাস আমরা আরো দৃঢ় করি। আমরা অনেক সময় আমাদের সাবাস স্কুল পাঠ, যারা আমরা সেভেন্থ অ্যাডভেন্টিস্ট আছি, আমরা শুধু পড়ে যাই, নিয়ে করি, কিন্তু যে ঈশ্বরের বার্তা এর মাধ্যমে যে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে, এটা আমরা অনেক সময় অনুধাবন করি। এবং অনেকেই মনে করে যে আমরা খ্রিস্টিয়ান, ওই নূতন নিয়মও আমাদের প্রয়োজন। ওই পুরাতন নিয়ম যদি আমরা না জানি, নূতন নিয়ম বুঝতে পারবো না, যীশু খ্রিস্টকে অনুধাবন করতে পারবো না, এটা যদি আমরা আহ আহ, না বুঝি যে অতীতে আমাদের পাপ ক্ষমার জন্য ঈশ্বর কি করেছিলেন। সুতরাং আসুন আমরা আলোচনায় যাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সময় আপনারা করতে পারেন। আমি এখন আহ নীরব থাকি আপনাদের সময়।